নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি বাংলা পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় নাটক ধীবর বৃত্তান্ত এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দেব। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর যদি তোমরা ভালো করে রেডি করে রাখো তাহলে এদের মধ্যে থেকেই ফার্স্ট সামেটিভ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের কাছে অনুরোধ থাকলে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন। মান 3। 1 বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? ইনভার্ট কমা, বাটপার বলতে কি বোঝায়? উদ্দিষ্ট ব্যক্তি তার জাতি প্রসঙ্গে কি বলেছিল? তোমরা নম্বর বিভাজনটা ভালো করে দেখে রাখবে। 2 কিভাবে এই আংটিটি আমার কাছে এলো তা বললাম। ইনভার্ট কমা, বক্তাকে আংটিটি প্রসঙ্গে সে কি বলেছে? 3 এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। ইনভার্ট কমা, বক্তাকে কিভাবে তাদের বন্ধুত্ব হলো? 4 ধীবরের জীবিকা সম্পর্কে রাজশালক পরিহাস ভরে কি বলেছিলেন? 5 শকুন্তলা রাজা দুষ্মন্তের রাজসভায় কেন অপমানিত হয়েছিলেন? এই 5টি 3 নম্বরের কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। এদের মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন। মান 5। 1 মণি খচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? ইনভার্ট কমা, জেলে রাজার আংটি কিভাবে পেয়েছিল? সে কোথায় ও কেন রাজরক্ষীদের হাতে ধরা পড়েছিল? 2 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রধান চরিত্র ধীবর, তার চরিত্রটি বিশ্লেষণ করো। 3 আপনারা শান্ত হন, আমি এরকম কাজ করিনি। ইনভার্ট কমা, কার উক্তি? বক্তা কোন কাজ করেনি এবং উক্তিটির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছে? নম্বর বিভাজনটা তোমরা ভালো করে দেখে রাখবে। 4 প্রভু অনুগৃহীত হলাম। ইনভার্ট কমা, প্রভুকে কোন প্রসঙ্গে এই উক্তি এবং বক্তার এই বিনয়ের কারণ কি? 5 ঋষি দুর্বাসা শকুন্তলাকে কেন অভিশাপ দিয়েছিলেন? অভিশাপের প্রভাব মুক্তির কোন পথ নাট্যাংশে নির্দেশিত হয়েছে? এই 5টি রচনাধর্মী প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখবে। এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।